হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওটিতে 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, পাল যুগের কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? পাল যুগের কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? সঠিক উত্তরটি হবে ধীমান ও বিদপাল। ধীমান ও বিদপাল। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছেন, তিনি কে? তিনি হচ্ছেন কনিষ্ক। নেক্সট প্রশ্ন, বঙ্গদেশের কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতা রাজত্ব চলতে থাকে, সে সময়টাকে ইতিহাসের মাৎসান্বয় বলা হয়? এটা হচ্ছে কার সময়কালে হয়? শশাঙ্কের সময়কালে হয়। নেক্সট প্রশ্ন, 260 খ্রিস্টপূর্বাব্দে ভারতের ইতিহাসের কোন ঘটনার জন্য বিখ্যাত? 260 খ্রিস্টপূর্বাব্দ ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত? এটি হচ্ছে অশোকের সিংহাসন আরোহণ জন্য বিখ্যাত। তোমরা অশোক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 260 খ্রিস্টপূর্বাব্দে। এবার নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রচলন চালু ছিল? আলাউদ্দিন খলজির সময়কালে কি নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা হচ্ছে চালু ছিল? নেক্সট প্রশ্ন, রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন? সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে সিঙ্গালীলা। নেক্সট, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কী জাতীয় শিলা দিয়ে গঠিত? দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কী জাতীয় শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তরটি হবে বেসাল্ট শিলা দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমতি প্রয়োজন? বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমতি প্রয়োজন? সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, সংবিধানের সংবিধানের মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়? সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়? সঠিক উত্তরটি হবে 52তম সংবিধান সংশোধন। এটি ইংরেজিতে বলে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? তার মানে জুডিশিয়াল রিভিউ কত নম্বর আর্টিকেলে আছে? 137 নং ধারায় আছে। নেক্সট, কমনওয়েলথ কত সালে গঠিত হয়? কমনওয়েলথ হচ্ছে 1926 খ্রিস্টাব্দে গঠিত হয়। নেক্সট প্রশ্ন, বখতিয়ার খিলজি কত সালে বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খিলজি 1206 সালে বাংলা আক্রমণ করেন। নেক্সট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। বখতিয়ার খিলজি 1202 সালে বাংলা আক্রমণ করেন। এটা হচ্ছে 1202 হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। পৃথিবীতে সর্বাধিক কোন ধাতু পাওয়া যায়? পৃথিবীতে সর্বাধিক কোন ধাতুটি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম পাওয়া যায় সবথেকে বেশি। প্রাকৃতিক রাবারের মনোমার কি? প্রাকৃতিক রাবারের মনোমার হচ্ছে আইসোপ্রিন। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কি? মানবদেহের ক্ষুদ্রতম কোষ গ্র্যানিউল কোষ। নেক্সট, তাসউল মাসির কে রচনা করেন? তাসউল মাসির রচনা করেন হাসান নেজামি। নেক্সট, অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা হচ্ছে কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মরশুমি বেকারত্ব এটি হচ্ছে কৃষিক্ষেত্রে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখে নেব। আমাদের দেশের সাংবিধানিক মুদ্রার তহবিল রক্ষা করে কোন সংস্থা? আরবিআই। আমাদের দেশের হচ্ছে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? আরবিআই। পরবর্তী প্রশ্ন,
ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? অর্থ কমিশন গঠিত হয় কত নং ধারা অনুযায়ী? 280 নং ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। নেক্সট, ভারতের অর্থ ব্যবস্থা কত সালে দান কর বা গিফট ট্যাক্স চালু করেছে? ভারতের অর্থ ব্যবস্থা কত সালে দান কর বা গিফট ট্যাক্স চালু করেছে? এটা হচ্ছে 1958 সালে। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। নেক্সট, দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতাকে? নাটকটির রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। সিসমোগ্রাফ কি কাজে ব্যবহৃত হয়? সিসমোগ্রাফ এটি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহৃত হয়। প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে কে হয়? বর্তমান প্রধানমন্ত্রী হয়। তাহলে সেই প্রথম কে ছিলেন? প্রথম ছিলেন জে.এল. নেহরু, মানে হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট, কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? কেঁচো হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় কত সালে? 1853 সালে। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেক্সট্যান্ট। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এটি হচ্ছে পুনেতে অবস্থিত। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখে নেব, কাগজ পোড়াতে কত তাপমাত্রা লাগে? কাগজ পোড়াতে তাপমাত্রা লাগে 451 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, ক্লোরোফিল অণুগুলির অনুগঠনে কি ধাতু প্রয়োজন? ক্লোরোফিল অনুগঠনে কি ধাতু প্রয়োজন? ম্যাগনেসিয়াম প্রয়োজন। নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে, চারুলতা কোন উপন্যাসের ভিত্তিতে নির্মিত? চারুলতা হচ্ছে নষ্টনীড়। এবং ইন্দ্রজিৎ নাটকটি কার রচনা? এবং ইন্দ্রজিৎ এই নাটকটি হচ্ছে বাদল সরকারের রচনা। নেক্সট, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। মানুষের কিডনিতে যে পাথর হয় সেটি কি? সেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের জন্য। সেটি কি তৈরি করে? সেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। কে তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড। পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম পাওয়া যায়? বাঁকুড়ার ঝিলিমিলিতে উলফ্রাম পাওয়া যায়। হরমোনকে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন হচ্ছে বেলিস ও স্টার্লিং। কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত গোদাবরী। হিন্দু থিয়েটারকে প্রতিষ্ঠা করেন? হিন্দু থিয়েটারকে প্রতিষ্ঠা করেন প্রসন্নকুমার ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখে নেব, থাইরক্সিন বেশি ক্ষরণ হলে কি হয়? থাইরক্সিন বেশি ক্ষরণ হলে গলগণ্ড বা গয়টা রোগ হয়। থাইরক্সিনের অভাবে শিশুদের কি রোগ হয়? থাইরক্সিনের অভাবে শিশুদের হয় ক্রেটিনিজম রোগ হয়। নেক্সট, কোন হরমোন স্তন দুগ্ধের পরিমাণ বাড়ায়? কোন হরমোন স্তন দুগ্ধের পরিমাণ বাড়ায়? থাইরক্সিন।